আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। শহীদ উসমান হাদি ভাই মারা যাওয়ায় আজ প্রায় 1 মাসের উপরে হয়ে যাচ্ছে। তারপরে কিছুদিন গোটাবে 2 মাস, কিন্তু 2 বছর এরকম হবে, বছরের পর বছর যাবে, কিন্তু তিনি আমাদের ভিতরে থেকে যাবেন শত শত বছর। শহীদ উসমান হাদি ভাইয়ের খুনি আওয়ামী লীগ ছিল। সে প্রায় 17 লক্ষ টাকা বিদেশি অস্ত্রের সাথে গ্রেপ্তার হয়েছিল। শরীফ উসমান হাদি ভাইয়ের খুনি কিন্তু আওয়ামী লীগ ছিল। সে 17 লক্ষ টাকা প্লাস বিদেশি অস্ত্রের সাথে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু সে এত তাড়াতাড়ি জামিন পাওয়ার তো কথা নয়। এত তাড়াতাড়ি জামিন কিভাবে পেল? জামিন পাওয়ার পরে সে শরীফ উসমান হাদি ভাইকে হত্যা করেছে। আসলে আমি বলতে চাই, এই খুনি আবার খুন করে আবার নিরাপদে দেশ ছেড়ে বর্ডার পেরিয়ে কিভাবে ভারতে চলে গেল, কিংবা যদি দেশের মধ্যেও থাকে কিভাবে সে গোপনে আত্মগোপনে থাকতেছে তাও তো বুঝতে পারতেছি না। দেশে থাকুক কিংবা বাহিরে থাকুক, তা আমাদেরকে জনগণ এবং সরকার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দেশের সবাইকে তা খুঁজে বাহির করতে হবে। এই খুনিকে অতি শীঘ্রই তাড়াতাড়ি গ্রেপ্তার করে তাকে ফাঁসি দিতে হবে। আমি জানতে চাই, এই খুনিকে, এই যে ফয়সল করিম, তাকে এত তাড়াতাড়ি জামিন কে করাইল? জেল থেকে কে মুক্তি দিল? এই উকিল, আইনজীবী, অথবা যে টাকা দিয়ে তাকে জামিন করাইছে সেই মাস্টার মাইন্ড, তাকে হত্যা করানোর মেইন মাস্টার মাইন্ডকে, তা আমাদেরকে অবশ্যই খুঁজে বাহির করতে হবে। অন্যথায় আমাদের জুলাই যোদ্ধাদেরকে আমরা হারাবো, যাতে কেউ আমাদের জুলাই যোদ্ধাদের উপরে এরকম নির্মমভাবে অত্যাচার না করতে পারে। এই ফয়সল করিম নিরাপদে ইন্ডিয়া ছেড়ে কীভাবে চলে গেল? আসলে ভারত কিন্তু আমাদের কখনো আপন হতে পারে না। সে হাদিভাইয়ের খুনিসহ ফেসিস হাসিনাকে লালন পালন করে। এই ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। ভারতীয় আধিপত্যবাদ আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। আমরা সবাই দেশকে ভালোবাসা শিখতে হবে। দেশের মাতৃভূমি রক্ষার জন্য আমাদেরকে জীবন দিতে হবে। এদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ দূর করতে হবে। তারা সংখ্যালঘু নির্যাতন করতেছে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে ভারতে, আর তারা আমাদেরকে বাংলাদেশের মানুষকে বলতে সংখ্যালঘু। বাংলাদেশ কতটুকু নিরাপদে মানুষ আছে? হিন্দু ধর্ম বর্ণ সবাই নিরাপদে আছে।